বেশ কয়েকদিন ধরে ফেসবুক ইনস্টাগ্রাম যাই স্ক্রল করি সবাইকে দেখছি কক্সবাজার বেড়াতে যাচ্ছে। এত সুন্দর সুন্দর ছবি ভিডিওস দেখে আমারও অনেক সমুদ্র দেখতে ইচ্ছে করছিল। খুবই কষ্ট করে তাসফিককে ম্যানেজ করলাম যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে এবার আমরা যাচ্ছি একমিয়াপুদের সাথে, মানে আমার ছোট ননাস এবং ওর ফ্যামিলি সহ। যেহেতু গাড়িতে যাচ্ছি সো একদম ভোরবেলা আমরা রওনা দিয়ে দেই, আর তখন বাজে 5:30। আর এত সকাল রওনা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি পৌঁছানো, কিন্তু কোনো লাভ হলো না এত তাড়াতাড়ি রওনা দিয়েও, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল এত ভোরবেলা। ঢাকার মধ্যেই আমরা 1.5 আওয়ারের মতো খালি এক জায়গায় বসেছিলাম জ্যামের মধ্যে। ব্রেকফাস্টে করে নিলাম কুমিল্লার মিয়ামিতে, আর ওদের চাটা এত বেশি মজা ছিল। নাস্তা পানি খেতেও আমাদের আধা ঘন্টার মতো সময় চলে যায়, আর দুপুর হয়ে গেছে অলমোস্ট আমরা চিটাগং পৌঁছাতে। এটা হচ্ছে কর্ণফুলী টানেল, আই গেস সবাই চিনো। আর আমার যেহেতু আগে দেখা হয় নাই সো কক্সবাজার ট্যুরে এটাও দেখা হয়ে গেল। অনেক বড়, আই গেস 3.4 কিলোমিটার পর্যন্ত লং এটার। সো আমরা যখন যাচ্ছিলাম তখন আশেপাশে সামনে পিছনে কোথাও কোনো গাড়ি ছিল না, জাস্ট আমরা ছিলাম। আমার কেন জানি একটু ভয় লাগতেছিল, বাট ভালোও লাগছিল। বেশ অনেকক্ষণ পর একটা গাড়ি মেবি দেখা গেছিল। যাই হোক, এট লাস্ট আমরা টানেল থেকে বের হলাম। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আজকে পুরো দিনটা আমাদের জার্নিতেই চলে গেল। ইয়েস, আজকে রাত হয়ে গেছে আমাদের পৌঁছাতে। যাই হোক, কিছু করার নাই। আমরা আজকে উঠছি ইনারির দিকে বেওয়াচে। চেক ইনের সময় ছিল দুপুর 2টায়, আর আমরা পৌঁছেছি রাত 8টায়। অনেক কিছু প্ল্যান করা ছিল, পুলে যাব, সানসেট এনজয় করব, বিচের পাশে বসবো, কোনো কিছুই করা হলো না। যাই হোক, এতগুলা টাকা দিয়ে যে বেওয়াচে থাকছি সে টাকাটা উসুল হবে না। হোটেলের এন্ট্রান্সে ঢুকেই আমার মনটা ভালো হয়ে গেছে। অনেক সুন্দর, লবিটা অনেক বড়, আর ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল লেমনেড। ইট ওয়াজ গুড। সব ফর্মালিটিস কমপ্লিট করে চলে আসলাম রুমে। সো দিস ইজ আওয়ার রুম ফর টুডে। রুমের সবকিছু অনেক অনেক বেশি সুন্দর। আই স্পেশালি লাইক দ্য কালার কম্বিনেশন। অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল সবকিছু, আর যেহেতু একদম নিউ হোটেল আই গেস এই জন্য আরো বেশি ভালো লাগছিল। প্রবলেম যেটা আমরা ফেস করলাম ঢুকতেই, সেটা হলো চেক ইন করার 10 মিনিটের মধ্যে 3বার ইলেকট্রিসিটি চলে গেছে। ফার্স্টে লিফটে, আর রুমে ঢোকার পর 2বার। পাওয়ার কাটের সাথে সাথে হোটেল ইনস্ট্যান্টলি বিকেম হন্টেড হাউস, মানে এইরকম অন্ধকার হয়ে গেছে। যদিও সেটা বেশিক্ষণের জন্য না, সর্বোচ্চ 1 মিনিট। সো দিস ইজ আওয়ার ভিউ ফ্রম ব্যালকনি। এটা এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না আমি জানি, তোমাদেরকে সকালে অবশ্যই দেখাবো। নাইট ভিউটাও কিন্তু সুন্দর, যেটাতে অনেক আলো জ্বলছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর একটা রিসোর্ট আছে, প্লাস বেওয়াচের যে পুল সেটাও দেখা যাচ্ছে রুম থেকে। স্যাডলি আজকে পুলে নামতে পারবো না, কারণ 7টার পর আর পুলে নামতে দেয় না। এই রুমটা খুবই সুন্দর, সবকিছুই আমার ওভারঅল খুব ভালো লেগেছে এক্সেপ্ট দ্য ওয়াল ডেকোর। এটা কেমন যেন একটু ক্রিপি টাইপের দেখতে না, মানে আমি ঢুকেই একটা কমেন্ট করছিলাম এবং আমার সাথে একটা কাহিনীও ঘটে গেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এনিওয়েজ, ওয়াশরুমটা বেশ বড় আর মডার্ন ফিটিংস অনেক সুন্দর। একটা ব্লগে দেখেছিলাম এই মিররটাতে রিং লাইটের মতো একটা বাতি জ্বলে, বাট আমাদেরটাতে কি প্রবলেম হয়েছে আমি জানি না। আমি অনেক ট্রাই করলাম, কোনোভাবে এটা জ্বললো না, মেবি নষ্ট ছিল। এবার একটু ডিটেইলে বলি। ওয়াশরুমে ফুল সেট টয়লেট্রিস ছিল, তারপর ছিল 2টা বাথরুম যেটা ইউজ করা হয় না এনিওয়েজ। এক্সট্রা হ্যাঙ্গার দেওয়া ছিল, সাথে ছিল স্লিপার্স, বেওয়াচের একটা ব্যাগ। ক্লোজেটের আরেকটা পোর্শনে ছিল জায়নামাজ, সাথে টুপি, যেটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে। নর্মালি কিন্তু জায়নামাজ থাকলেও টুপি দেয়া থাকে না। তার পাশেই ছিল আয়রন এবং আয়রনিং বোর্ড, মানে অল ইন ওয়ান, তুমি একটা রুমের ভিতরে সবকিছু পাচ্ছ। এই পাশে আছে একটা লকার, আর এই পাশে ছিল কমপ্লিমেন্টারি টি কফি সেট এবং পানি। আর ছিল একটা ফ্রিজ, বাট যেটার ভিতরে কোনো ড্রিঙ্কস বা কোনো কিছুই ছিল না, একদম ফাঁকা। এরপর বেড সাইডে 2 পাশে 2টা লাইট ছিল, যেটা খুবই সুন্দর। 2টা মোটসা, ওয়ার্ম এবং হোয়াইট। আমার কাছে এই ধরনের লাইট খুবই ভাল লাগে, যেটা রুমের মধ্যে কোজি একটা ভাইব আনে। রুম ডিটেল অনেকেই আমার কাছে জানতে চেয়েছে, সো ভিডিওতে এত কিছু ডিটেলে বলার উদ্দেশ্যই ছিল এটা সব আপুদের জন্য যারা আমার কাছে জানতে চেয়েছিল। সো এই ফাঁকে আমি 1 কাপ কফিও বানিয়ে নিলাম, কারণ সারাদিন জার্নি করে এসে আমার 1 কাপ চা অথবা কফির খুবই দরকার ছিল। হ্যাঁ, আমার ড্রেস, জুতা, ব্যাগ দেখাতে তো ভুলেই গিয়েছি। আমার স্লিপার অ্যান্ড ব্যাগ তোমরা পেয়ে যাবা গার্লি ফেসবুক পেজে। সুন্দর কমফোর্টেবল ড্রেসটা নিয়েছি লিসা অনলাইন শপ থেকে। সো এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাব, আর হোটেলের বাকি অংশগুলো একটু ঘুরে ফিরে দেখবো, যেহেতু কালকে আমাদের চেক আউট, সো সময় পাবো না। আমরা এসেছি ওদের 10th ফ্লোরের স্কাই লাউঞ্জে। আই গেস এটা 10th ফ্লোরেই ছিল, ইফ আই এম নট রং। এখানে আসার রিজনটা হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক দেওয়া হয় যারা আজকে চেক ইন করেছে সবার জন্য। ওদের এই রেস্টুরেন্টটা অনেক বড় এবং খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা আর কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসটা পেলাম না, কারণ ওদের একটু সময় লাগবে, আর তাছাড়াও আমাদের ডিনারেরও সময় হয়ে গেছে, যেহেতু আমরা লাঞ্চ কিংবা স্ন্যাক্স কোনো কিছুই খাওয়া হয় না। ফার্স্টে হোটেল থেকে বের হয়ে আমরা চলে যাই বে লাউঞ্জে, যেটা হচ্ছে রিসোর্ট থেকে ঠিক অপোজিট সাইডে বিচের পাশে। এটা ওপেন থাকে দুপুর 12টা থেকে রাত 2টা পর্যন্ত। এই জায়গাটা খুবই হ্যাপেনিং রাতের বেলা। পুরো জায়গাটা লাইটিং করা, স্নিগ্ধ সুন্দর ঠান্ডা বাতাস, সমুদ্রের পাশে লাইভ মিউজিক হচ্ছে, একদম ম্যাজিক্যাল একটা অ্যাম্বিয়েন্স, খুব ভালো লাগছিল। সামনে একটু এগিয়ে গেলেই আরেকটা রেস্টুরেন্ট আছে, বেসিক্যালি আমরা সেখানেই ডিনারটা কমপ্লিট করেছিলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে ওশেন কিচেন, আর ঢুকতেই এত
এতগুলা রাজহাঁস দেখে আমি একদম খুশি হয়ে গেছি। এত সুন্দর রাজহাঁসগুলা। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের কথা যদি বলি, এটা একটা ইকো থিম রেস্টুরেন্ট। বাঁশ, কাঠ, গাছপালা বেসিক্যালি এসব দিয়ে সাজানো। খুব কোজি একটা অ্যাম্বিয়েন্স। ঢুকে হাবিব ওয়াহিদের সুন্দর সুন্দর গান বাজতেছিল। আর আমরা সবাই সি ফুড খেতে চাচ্ছিলাম, আর কক্সেস এসে সি ফুড না খেলেই না। ফার্স্টে আমি অর্ডার করি মাই মোস্ট ফেভারিট ফ্রাইড কালামারি। প্রাইস অনুযায়ী কালামারির কোয়ান্টিটিটা আমার কাছে একটু কম মনে হয়েছে। ওদের এখানে কিন্তু বিড়ালও আছে এবং ওরা অনেক সুইট, খাবার দিলে চুপচাপ বসে বসে খায়। আমার হাতে এই সুন্দর কাফ ব্রেসলেট গুলা কিন্তু তোমরা গার্লি ফেসবুক পেজে পেয়ে যাচ্ছ। তার সাথে আমরা নিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস এবং প্রন মালাইকারি, আর সাথে ছিল একটা হোল কোরাল ফ্রাই। আমরা 2টা সি ফুড রাইস নিয়েছিলাম এবং কোয়ান্টিটি ওয়াজ হিউজ, মানে আমরা খেয়ে শেষ করতে পারি। আর আমাদের সব মিলিয়ে বিল এসেছিল 4900 সামথিং। তাই এটা আমি বলবো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট। আর যেহেতু আমরা কোরাল ফিশ নিয়েছি, সো এটা গ্রাম হিসেবেই আমাদের ওয়েটটা ধরা হয়েছে, আর সেই হিসেবেই প্রাইসিং। ওদের ওখানে সব ধরনের ফুড আছে, বাংলা খাবারও আছে। সো ডিনার শেষ করে আমরা আবারও চলে আসি বে লাউঞ্জের সামনে। যেহেতু এটা বে ওয়াচের প্রাইভেট বিচ, তাই এখানে শুধুমাত্র গেস্টরাই বসতে পারবে সিটগুলোতে। আর সিটে বসার কুপনটাও আমাদেরকে হোটেল থেকেই দেওয়া হয়েছিল ব্রেকফাস্টের কুপনের সাথে। ঝর্ণার সাথে গান হবে এই পৃথিবী ছেড়ে চলো যাই, আমার আয়নার সাথে চলবো সব পারাপার। সো এই ছিল আজকে আমার কক্সবাজারের প্রথম দিন, প্রথম রাত। দিন তো গাড়িতেই চলে গেল। সো নেক্সট ব্লগগুলোতে আমি আমার বাকি দিনগুলো কেমন কাটলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। কথা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।